একটা বান্দা কাঁটাযুক্ত পথে যখন হাঁটে তখন সে নিজের পাওকে বাঁচায় 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 হাঁটে যেন কাঁটা না ঢুকে। ঠিক তেমনি ভাবে নিজের জিন্দেগি চলার পথে কত গুনাহ আছে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জায়গা চুরি করার গুনাহ, কষ্ট দেওয়ার গুনাহ, মানুষের হক নষ্ট করার গুনাহ, গান শোনার গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে নিজের পাকে ঈমানকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। এই তাকওয়া এটা অনেক বড় মেডিসিন। ইমানদার হইছি, মুসলমান দাবি করে কিন্তু মুত্তাকি হইতে পারি নাই, তাকওয়া নাই, এটাকে ইমানদার বলা চলে না। যার ভিতরে তাকওয়া আছে ওই বান্দা বড় ইমানদার। আর এটার সবচেয়ে বড় মৌসুম হচ্ছে রমজান। রমজানে একটা বান্দার তাকওয়া 100% থাকে রোজাদারে। কিভাবে? আপনি যদি চাইলেই একটু গোপনে পানি পান করতে পারেন, আপনি গোসলখানা দিয়ে পানি পান করতে পারেন চাইলে, আপনি চাইলে একটু খাবার কাউকে না দেখা খাইতে পারেন। কিন্তু আপনি হাজারো গোপনে থাকলেও আপনি রোজার অবস্থায় কোনোদিন পানি খাইছেন? তো যদি বলে 500 দেবো খা, খাবেন? 1000 দেবো খা, খাবেন? এটাও খাবেন না, গোপনেও খাবেন না। বরং ওযু করতে গেলে পানি একটু ঢুকে গেলেও টেনশন, আরে ওযু আছে না, রোজা আছে না। এই যে একটা তাকওয়া, এটা রমজান ছাড়া অন্য কোনো সময় থাকে না, রমজানেই থাকে। হাজার গোপনে থাকলেও সে চিন্তা করে না, আল্লাহ তো দেখে, খাইলে আল্লাহ তো দেখবে, পানি খাইলে আল্লাহ তো দেখবে। এই তাকওয়াটা যদি রমজানে নিজে ধরে রাখতে পারি আর সারা বছর এটাকে কাজে লাগাইতে পারি, আল্লাহর কসম আল্লাহ পাক আমাদেরকে জান্নাত না দিয়া ছাড়বে না।